হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, রেকর্ডিং করে দাও। গ্লোরিয়াস জিসাস, গ্লোরিয়াস জিসাস, আমাদের প্রভু যিশু। আহ এটা কি এই মানে এই কেবল যেটা দিলা কয়েকদিন, এইটা তো? আর এইটার সাথে মিলানো আছে কিছু আগের সহ, ও, নাকি এটা? না, মানে পুরোটা তো আমরা পড়বো না, মানে কয়েকটা পড়বো আর কি, কিছু। হ্যাঁ, কয়েকটা। হ্যাঁ, আচ্ছা, কিছু না পড়ো, কিছু। পড়ো, পড়ো। হালেলুয়া, তা তোমার পিছন পিছন বলি। হালেলুয়া, গ্লোরিয়াস জিসাস। হ্যাঁ, সাধারণ দিতে পারো স্ক্রিনে। দেখো, এটা দাও তো। আরোগ্য সাধনের জন্য প্রভুর বাক্য। আর এইগুলি একটু বলছি আমরা ওইখানে একসাথে দাও। যাই। আপনারা দয়া করে ঘরের কথাটা একটু যেন না আসে চেষ্টা করুন। একটু পবিত্র আরাধনা, আমরা পবিত্র ভাবেই পিতা শুধু ঈশ্বরের আমরা। ইটে পড়ো আর কি, যাত্রা পুস্তক হ্যাঁ, 15 হ্যাঁ, ঠিক আছে। অধ্যায় 26 পদ। যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পদ, বাক্য বলছে, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। কেননা আমি কেননা সদা আমি সদাপ্রভু তোমার তোমার আরোগ্যকারী। আরোগ্যকারী। যাত্রা 23, 25, 26, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তোমরা তোমরা আপনাদের আপনাদের ঈশ্বর ঈশ্বর সদাপ্রভুর সদাপ্রভুর সেবা সেবা করিও, করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন, তাহাতে তাহাতে তিনি তিনি তোমার অন্য তোমার অন্ন জলে চলে আশীর্বাদ 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 করিবেন। করিবেন। এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব, এবং আমি আমি তোমার তোমার মধ্য মধ্য হইতে হইতে রোগ দূর রোগ করিব। দূর করিব। তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না, তোমার তোমার দেশে দেশে কাহারও কাহারও গর্ভপাত গর্ভপাত হইবে না, হইবে না, এবং কেহ বন্ধা হইবে না। এবং এবং কেহ কেহ বন্ধ্যা বন্ধ্যা হইবে না। হইবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। আমি তোমার আমি আয়ুর তোমার আয়ের পরিমাণ পরিমাণ পূর্ণ পূর্ণ করিব। করিব। যেসায় 53, 4, 5, সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, সত্য সত্য আমাদের আমাদের যাতনা যাতনা সকল সকল তিনিই তুলিয়া তিনিই তুলিয়া লইয়াছেন। দিয়াছেন। আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। আমাদের ব্যথা আমাদের সকল ব্যথা তিনি সকল বহন তিনি বহন করিয়াছেন। করিয়াছেন। তবু আমরা মনে করিলাম, তবু তবু আমরা আমরা মনে মনে করিলাম, করিলাম, তিনি আহত, তিনি তিনি আহত, আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত, ঈশ্বর ঈশ্বর কর্তৃক কর্তৃক প্রহারিত ও প্রহারিত ও দুঃখার্ত। দুঃখার্থ। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, কিন্তু কিন্তু তিনি তিনি আমাদের আমাদের অধর্মের অধর্মের নিমিত্ত নিমিত্ত বিদ্ধ, বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের আমাদের অপরাধের অপরাধের নিমিত্ত চূর্ণ নিমিত্ত হইলেন। চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি আমাদের আমাদের শান্তিজনক শান্তিজনক শাস্তি শাস্তি তাহার উপরে বর্তিল, তাহার উপরে তাঁর উপরে বর্তিল, বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের এবং তাহার আরোগ্য ক্ষত হইল। সকল দ্বারা এবং আমাদের তাহার আরোগ্য কথা লাভ সকল দ্বারা হইল। আমাদের আরোগ্য হইল। যেরমীয় 30, 17, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, কারণ কারণ আমি আমি তোমার তোমার স্বাস্থ্য স্বাস্থ্য ফিরাইয়া ফিরাইয়া আনিব, আনিব, ও তোমার ক্ষত সকল ভালো করিব। ও ও তোমার তোমার ক্ষত ক্ষত সকল সকল ভালো ভালো করিব। করিব। গীত সঙ্গীত 107, 20, তিনি আপন বাক্য পাঠাইয়া আমাদিগকে সুস্থ করেন, তিনি তিনি আপন আপন বাক্য বাক্য পাঠাইয়া পাঠাইয়া আমাদেরকে সুস্থ আমাদিগকে করেন। সুস্থ করেন, আমাদের খাদ হইতে আমাদিগকে রক্ষা করেন। আমাদের আমাদের খাদ হইতে খাদ হইতে আমাদেরকে আমাদিগকে রক্ষা রক্ষা করেন। করেন। গীত সঙ্গীত 103, 2, 3, হে আমার প্রাণ সদবর ধন্যবাদ করো, হে আমার হে প্রাণ আমার প্রাণ সদাপ্রভু সদাপ্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো। করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তাহার তাঁর সকল সকল উপকার উপকার ভুলিয়া ভুলিয়া যাইও যাইও না। না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তিনি তিনি তোমার তোমার সমস্ত সমস্ত অধর্ম ক্ষমা অধর্ম করেন, ক্ষমা করেন। তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তোমার তোমার সমস্ত সমস্ত রোগের রোগের প্রতিকার করেন। প্রতিকার করেন। মালাকি 4, 2, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, কিন্তু তোমরা তোমরা যে যে আমার আমার নাম নাম ভয় করিয়া ভয় থাকো, করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবেন, তোমাদের প্রতি তোমাদের প্রতি ধার্মিকতার ধার্মিকতার সূর্য সূর্য উদিত উদিত হইবেন। হইবেন। তাহার তার পক্ষপোট পক্ষপট আরোগ্যদায়ক। আরোগ্যদায়ক। তাহার পক্ষপট আরোগ্যদায়ক। মথি 8, 17, তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন তিনি তিনি নিজে নিজে আমাদের আমাদের দুর্বলতা দুর্বলতা সকল সকল গ্রহণ গ্রহণ করিলেন, করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। ও ও ব্যাধি ব্যাধি সকল সকল বহন বহন করিলেন। করিলেন। প্রথম পিতার 2, 24, তিনি আমাদের তিনি পাপভার তুলিয়া আমাদের লইয়া, পাপভার তুলিয়া লইয়া। তিনি আমাদের পাপভার পাপ তুলিয়া লইয়া, আমার কি লইয়া, শোনা যাচ্ছে না, না কি হচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আমি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন।
তিনি আমি নিজ আমাদের দেহে পাপ কাষ্ঠের মোচনের উপরে আপনি বহন নিজ দেহে করিলেন, কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া যেন যেন আমরা আমরা পাপের পাপের পক্ষে পক্ষে মরিয়া মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। ধার্মিকতার পক্ষে ধার্মিকতার জীবিত পক্ষে হই। জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তাহারই তাহারই ক্ষত কত সকল সকল দ্বারা দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমরা আমরা আরোগ্য আরোগ্য প্রাপ্ত প্রাপ্ত হইয়াছি। হইয়াছি। তৃতীয় জন 2 পদ, প্রিয়তম 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 প্রার্থনা করি, প্রার্থনা প্রার্থনা করি, করি, যেমন তোমার প্রাণ কুশল যেমন প্রাপ্ত, তোমার প্রাণ যেমন কুশল তোমার প্রাপ্ত, প্রাণ আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, সর্ব বিষয়ে তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। সর্ব সর্ব বিষয়ে আমরা বিষয়ে আমি যেন তেমনি কুশল কুশল প্রাপ্ত প্রাপ্ত ও সুস্থ সুস্থ থাকি। থাকি। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু। যিশু হালেলুয়া, নামে চাই। যিশু আমেন। নামে চাই। আমেন। আমরা বলতে থাকি, আমিন। আমি পবিত্র প্রভু যিশুর রক্ত আমি পবিত্র প্রভু যিশুর রক্ত আমার উপরে, আমার উপরে, আমার সন্তানদের উপরে, আমার সন্তানদের উপরে, আমার পরিবারের উপরে, আমার পরিবারের উপরে, আমার যানবাহনের উপরে, আমার যানবাহনের উপরে, আমার ব্যাংকের উপরে, আমার ব্যাংকের উপরে, আমার সমস্ত লাভড ওয়ান্সের উপরে আমার সমস্ত লাভ ডনসদের উপরে যিশু নামে আরোপ করি। যিশু নামে আরোপ করিলাম। শয়তানের সমস্ত শক্তিকে শয়তানের সমস্ত শক্তিকে পবিত্র প্রভু যিশুর রক্ত দিয়ে পবিত্র প্রভু যিশুর রক্ত দিয়ে ধ্বংস করি। ধ্বংস করি। আমার মিরাকেল এবং আমার হিলিং মিরাকেল এবং হিলিং অতি শীঘ্র আসিবে অতি শীঘ্র আসিবে এবং আসিয়াছে, এবং আসিয়াছে, কারণ আমি প্রভু যিশুর রক্তের মধ্যে আছি। কারণ আমি প্রভু যিশুর রক্তের মধ্যে আছি। God is on my side, God is on my side, for the blood has been applied. for the blood has been applied. Everything shall be supplied. Everything it shall be supplied. Nothing shall be denied. Nothing shall be denied. So I enter into his rest. So I entered into his rest. হ্যালো, কি So I আমার entered শব্দ into শোনা his যাচ্ছে rest. না নাকি? হ্যাঁ, কি শুনতে হলো পাচ্ছি, হঠাৎ করে শুনতে সাউন্ড? পাচ্ছি। So I enter into his rest. So I enter into his rest. I know that I am blessed. I know that I am blessed. I have passed the test. I have passed the test. I will get God's best. I will get God's best. স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি জানি, আমি জানি, আমি জানি আমি জানি, আমি জানি, আমি জানি তোমার ক্ষত সকল দ্বারা তোমার ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা আমাকেও আমার পরিবারের সকলকে আমাকে আমার পরিবারের সকলকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমি মরিব না, আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি জীবিত থাকিব। আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব। প্রভু যিশু আমাকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিবেন। প্রভু যিশু আমাকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিবেন। আমি বিভিন্ন নানা দেশ বিদেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমি নানা দেশ বিদেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর তজ্জন্য যা কিছু প্রয়োজন তার জন্য যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর এই পিওজিতে যোগাইবেন। পিতা ঈশ্বর এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। আমি গতকালকে প্রভুকে জিজ্ঞেস করছিলাম যে প্রভু,
কি কথা বলবো। এবং তাও আমার মনে হয় হয় সাঁতার কাটার সময় অথবা কোনো একটা টাইমে প্রভু আমাকে বললেন, তুমি আমার রক্তের কথা বলো। প্রভুর রক্ত সম্বন্ধে কথা বলার মতন জগতের দৃষ্টিতে অবশ্য পবিত্র আত্মার শক্তিতে সাহস আমার প্রচুর, কিন্তু এটা একটা বিরাট ব্যাপার। প্রভু যিশুকে স্পর্শ করে কোনো কথা বলা, এই পবিত্র আত্মার সাহায্য ছাড়া এবং নিজের বিদ্যা বুদ্ধি জ্ঞানে কোনো কিছু এগুলো বলা যায় না। এবং রক্তের কথা তিনি বলতে বললেন, আমরা সেই পবিত্র প্রভু যিশুর রক্তের যে কত শক্তি তা বলবো। আর আজকে আমি স্মরণ করি আমার মাসিমণি, যিনি আমাকে এই আশীর্বাদ করেছিলেন, আজকে তার জন্মদিন। আমি তার জীবনের জন্য ধন্যবাদ করি, কারণ তিনি স্বর্গে আছেন, তিনি দেখছেন যে তার মাধ্যমে ঈশ্বর যে আশীর্বাদ আমাকে করেছিলেন, সেই আশীর্বাদ ঈশ্বর কার্যে পরিণত করেছেন। 1998 সালে, 1999 সালে ঈশ্বর আমাকে যিশাইয়া 54 দিয়ে বলেছিলেন যে আমাকে তিনি ধার্মিকতায় স্থিরীকৃত করবেন। আর প্রভুর ধন্যবাদ করি, তাই তিনি করছেন, প্রতিদিন করছেন, আরো আরো করবেন। আমি আপনাদেরকেও ধন্যবাদ দেই যে আপনারা সকলে আমার জন্য প্রার্থনা করছেন এবং অনেকেই বলছেন, সাক্ষ্যের মধ্যে বলেছেন, প্রভু আপনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করবেন। কারণ বাইবেলে বলা আছে, তোমরা একজন অন্যের জন্য প্রার্থনা করো, আমিও আপনাদের জন্য প্রার্থনা করি। এবং আমি জানি এই জুমে যারা আসবেন, রেগুলার আসবেন, তাদের কোনো পয়সা কড়ির অভাব হবে না। আমেন। এবং তারা সর্বদা সুস্থ থাকবেন এবং তারা সর্বদা অন্যরকম থাকবেন। হঠাৎ হঠাৎ করে নতুন নতুন এসে একেবারে লাস্ট মিনিটে আসে, সেটা হলো অন্য কথা, আমি এটা বলতে পারবো না। কিন্তু আপনি যদি রেগুলার আসেন, নর্মাল টাইম থেকে, আপনিকেই তিনি আশীর্বাদ করবেন করবেন করবেন। এবং আপনারা যদি এই আর্থিক উন্নতি হয়ে থাকে সকলের, যাদের হয়েছে তারা হাত তুলে প্রভুকে গৌরব দেন, আমাকে না। হাত তুলে বলবেন যে হ্যাঁ, আমার এই জুমে আসার পরে এই জুম না, এই জুম আমার জুম না, আমাদের জুম না, এটা ঈশ্বরের জুম। এবং এইখানে আসার পরে ঈশ্বর তার উন্নতি দিয়েছেন। এবং আজকে তার রক্ত নিয়ে কথা বলা, ধন্য যিশু, ঈশ্বর আপনাদের হাত দেখছেন, ঈশ্বর দেখছেন যে আপনি কিভাবে আশীর্বাদ প্রাপ্ত। এবং আপনি সর্বদা, আমার প্রার্থনা প্রভু দয়াময়, এই ভাই বোনদের ভান্ডার যিশু নামে পূর্ণ থাকবে। স্বর্গের দূতগণ তোমাদেরকে অর্ডার করছি, ইমিডিয়েটলি, কন্টিনিউয়াসলি, শুধু একবার নয়, কন্টিনিউয়াসলি এই ভাই বোনদের কাছে তোমরা টাকা নিয়ে আসো। কোথা থেকে আনবে জানি না, এলিওকে তোমরা খাইয়েছিলে, এবং প্রভুর ঈশ্বরের আদেশে এবং যিশু নাম বললে তোমরা সর্বদা ব্যস্ত হয়ে থাকো, কারণ তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। তাই সমস্ত পাপীদের ধন যিশু নামে আমাদের কাছে, সকলের কাছে যিশু নামে চলে আসুক। এবং প্রভু, আমেন। তুমি জানো যে আমরা প্রভুকে তোমার পক্ষে কাজ করতে চাচ্ছি, এবং সেই জন্য তুমি আমাদেরকে ডেফিনেটলি সাহায্য করবেই করবে। তাই তোমাকে ধন্যবাদ দেই। আমি একটু কথা বলে নিই, কারণ আজকে মানে ব্লাডের হয়তো একটা অংশ বলবো, কারণ আমি জানি না কতক্ষণ কিভাবে বলবো, অনেক বলবো ব্লাড নিয়ে। আহ, একটা বিষয় আমি একটু ক্লারিফাই করি, যেটা হচ্ছে আমি বলেছিলাম ওই যে কি নাম আমাদের ভাই, যে তার মা মারা গেলেন, আরে বাংলাদেশের, স্বপন ফুলিয়া, স্বপন ফুলিয়ার। এবং আমি বলেছিলাম যে মানে আমাদের প্রিয়জনরা যারা স্বর্গে যায়, তারা আমাদের জন্য প্রার্থনা করে। অবশ্য এটার বাইবেলে কিন্তু কোনো ডাইরেক্ট রেফারেন্স নাই,
প্রভু যিশু বলেছেন মথি 22 অধ্যায়, যখন অন্য লোকরা এসে জিজ্ঞেস করছে যে এরকম ভাবে পুরাতন নিয়মে নিয়ম ছিল যে বড় ভাই যাকে বিয়ে করবে, বড় ভাই মরে গেলে তার পরের ভাই বিয়ে করবে, এরকম করে করবে। এবং প্রভু যিশু দেখেন সেখানে বলেছিলেন মথি 22 অধ্যায়, যে বলেছিলেন যে যিশু 29 পদ, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা ভ্রান্ত হইতেছ, কারণ তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না এবং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে। তাহলে দূতগণের কাজ কি? সর্বদা সাহায্য করা, দূতরা সাহায্য করা। কিন্তু অন্যদিকে মানুষকে তিনি বলছেন, দেখেন গীতসংহিতা 8, সেখানে বলছেন কি? গীতসংহিতা 8-এ তিনি বলছেন, গীতসংহিতা 8-এ বলছেন, তুমি ঈশ্বর অপেক্ষা মনুষ্য সন্তান বা কি যে তাহার তত্ত্বাবধান করো। 4 পদে, তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ। আবার দেখেন ইব্রিয়তে, উম, ইব্রিয়তে দেখেন, ইব্রিয় ইব্রিয়তে, এক সেকেন্ড, 12 অধ্যায়, অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে, এটা ইংরেজিতে অন্য ভালো ক্লিয়ার বোঝা যায়, আইসো আমরাও। বৃহৎ সাক্ষী মেঘ, সাক্ষী মেঘ মানে ইব্রিয় 11 অধ্যায় হল অফ ফেইমের যারা ছিলেন, এবং আমাদের যারা মানে প্রিয়জন যারা প্রভুতে নিদ্রিত হয় তারাও সেই হল অফ ফেইমের মধ্যে থাকেন। এবং আমাকে আমার বড় ছেলে যখন মারা গিয়েছিল, তখন তিনি আমাকে বলেছিলেন যে ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট সামবডি ইজ নিডেড ইন দ্য আপস্টেয়ার্স টু প্রে ফর ইউ অল। আমি তখন ঈশ্বরের বাক্য কিনা এটা আমি বুঝতে পারি না, ঈশ্বর কথা বললেন কিনা। আমি চিহ্ন ধরেছিলাম, আমাদের বাংলাদেশে তখন বাজে সন্ধ্যা 7:30, মালয়েশিয়ায় বাজে রাত 9:30, এবং যেটা ইম্পসিবল, কারণ তারা অফিস থেকে চলে গেছে ম্যাক্সিমাম 6টার মধ্যে। এবং আমি বললাম যদি এটা ঈশ্বর থেকে বলা হয়ে থাকে, তাহলে আমার আজকে একটা বিজনেস হবে মালয়েশিয়ার থেকে, যেটা একেবারে অসম্ভব, কারণ রাত হয়ে গেছে, মালয়েশিয়া অলরেডি 9:30। এবং প্রভুর ধন্যবাদ করি, রাত 10:30টায় মালয়েশিয়ার টাইম, আমাদের টাইম 8:30টারও পরে, প্রায় ক্লোজ 10:30, 11টার দিকে একটা বিজনেস কনফার্ম হলো। তাতে এই সমস্ত বাক্য দিয়ে বোঝা যায়, আমি বলবো না যে একেবারে 100%, কারণ আমরা মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করতে পারি না। আমাদের প্রার্থনা, এমনকি আমরা স্বর্গদূতদের কাছেও প্রার্থনা করতে পারি না। আমরা যদি পিতার কাছে প্রার্থনা করি যিশু নামে না বলি, সেই প্রার্থনা কোনোদিন গ্রাহ্য হয় না। যিশুর কাছেও যদি কখনো বলি যে যিশু করো, যিশুও বললে আমার নামে, যোহন 14 অধ্যায় দেখেন যে সেখানে বলছেন যে আর তোমরা মানে পিতা, যদি আমার নামে, 14 পদ, আমার কাছে কিছু যাচনা করো, মানে আমার যিশুর নাম বললে না যাচনা করলে সেই প্রার্থনা কোনোদিন কমপ্লিট হয় না। আর সেই প্রার্থনার আমি জানি না উত্তর হয় কিনা, আমার মনে হয় না। এবং শেষটাও যদি জাস্ট আমেন বলে, তাহলেও কোনো কাজ হবে না, যিশু নামে চাই এটা বলতে হবে। এই বেসিসে আমি বলছি। তবে আমরা কখনো সেন্টদের কাছে প্রার্থনা করি না, আমরা কখনো কোনো লোকের ব্যক্তির কাছে প্রার্থনা করি না, আমরা কারো দোহাই দিয়ে প্রার্থনা করি না, যিনি যত বড়ই ঈশ্বরের লোক হন না কেন। আমরা তার জীবনের গৌরব করছি, তিনি আমাদের জন্য সেটা মনে করি, কারণ সাধু পৌল বাইবেল স্কুল খুলেছেন স্বর্গে, যেটা মানে স্বর্গে যারা গিয়েছেন, জেসি ডুপ্লায়েন্টও বলেছেন এবং অন্যরাও বলেছেন, আমি জানি, আমিও জানি
যে স্বর্গে দূতের তিনি মানে স্বর্গের বাইবেল স্কুল খুলেছেন। সুতরাং আমরা কারো ব্যক্তিগত কোনো লোকের কাছে প্রার্থনা করতে পারি না, আমরা প্রার্থনা করি স্বয়ং পিতার কাছে প্রভু যিশু নামে, যিশু নামে। আমেন। এটা বোঝাবার জন্য বললাম। আমেন। হালেলুয়া। তা আমার আজকে সাবজেক্ট হচ্ছে দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। এর এটা মেজর হেড, কিন্তু দ্য ক্লেন্সিং ব্লাড, ব্লাড যেটা পরিষ্কার করতে পারে। এটা প্রথম পিতর 1 অধ্যায় 18-19 পদ, এবং সেটা হচ্ছে ফর অ্যাজ মাচ অ্যাজ ইউ নো দ্যাট ইউ আর নট রিডিমড উইথ করাপ্টেবল থিংস। বাই দ্য ওয়ে, আমি আজকে আহ, এটা শেষ করব এবং খুব বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, চার্চের একটা জায়গায়। সেই জন্য যদি কারো প্রার্থনা থাকে আমি নিশ্চয়ই একটু সময় দেব, সঙ্গে সঙ্গে প্রার্থনা, জেনারেল প্রার্থনা করে দেব। ফর অ্যাজ, এবং আমি আপনাকে বাইবেল বলছি, আমি হয়তো ইংরেজিতে পড়বো আজকে, হয়তো বাংলায় পড়ার অতটা সুযোগ থাকবে না, আপনারা মানে নোট করে নেবেন। For as much as you know that you were not redeemed with corruptible things as silver and gold from your vain conversation, এইটা হচ্ছে মানে যে your manner of life or conduct। যেমন মনে করেন আহ, বাইবেলে ঘটনা আছে, দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় বোধহয়, সেখানে এলিশায়, দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায়, সেখানে দেখবেন 8 পদে আছে, মানে ইলিশাই ওখান দিয়ে যাচ্ছেন এবং প্রফেট কোয়ার্টার তৈরি করলেন একজন ধনী ভদ্র মহিলা, এবং সেখানে তাকে থাকতে দিলেন। এবং তারপরে প্রফেট জিজ্ঞেস করলেন তার সার্ভেন্টকে দিয়ে, গেহসিকে দিয়ে, যে কি হয়েছে, তোমার ওই ভদ্রমহিলার কি দরকার? তার সন্তান নাই, তার সন্তান আসলো, সন্তান মারা গেল। তখন সে প্রফেটের কাছে যাচ্ছে এবং তার হাজবেন্ড জিজ্ঞেস করছে যে আজকে কোনো পূর্ণ আহ ইও না, পূর্ণিমাও না বা কোনো কিছু না যে তুমি যাচ্ছ। তিনি বললেন মঙ্গল হবে, সন্তান মারা গেছে, মঙ্গল হবে। এবং তিনি বললেন, যখন প্রফেট জিজ্ঞেস করলেন, এলিশায় জিজ্ঞেস করলেন ভাববাদী, যে কি অবস্থা, তিনি, ছেলে মরে গেছে, তিনি জিজ্ঞেস করলেন মঙ্গল, বলছেন ইয়েস, অল ইজ ওয়েল। অল ইংরেজিতে ভালো, বাংলায় মঙ্গল আছে, অল ইজ ওয়েল। চিন্তা করতে পারেন, এই অল ইজ ওয়েল, এইটা ভেইন কনভারসেশন না, এইটা বললে হো 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 হো, আচ্ছা, সন্তান মরে গেছে, সন্তান মরে গেছে চিৎকার করতো। দ্যাট ইজ এ ভেইন কনভারসেশন, সেইটা হচ্ছে বৃথা, ওই কটক, ওই কথার কোনো মানে নাই। রিসিভড বাই ট্র্যাডিশন, ফ্রম ইয়োর ফাদার্স, ট্র্যাডিশন। আমাদের অন্যান্যরা যারা বলে গেছে, ও বাচ্চা মরে গেছে, বাচ্চা মরে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিন্তু সেখানে দেখেন সেই স্ত্রীলোক, তিনি অত্যন্ত ধনী, তিনি বলছেন, কারণ প্রফেট কোয়ার্টার বানিয়েছেন, তিনি সেখানে বলছেন যে অল ইজ ওয়েল। ইট ইজ নট ভেইন কনভারসেশন, কারণ তিনি জানেন যে তিনি মানে প্রভু যিশুই তাকে জীবন দিয়েছেন, প্রভু যিশুই তাকে সন্তান দিয়েছেন, এবং ঈশ্বর সন্তান দিয়েছেন। তখন অবশ্য প্রভু যিশুর নাম ছিল না, ঈশ্বর সন্তান দিয়েছেন, ঈশ্বর তাকে পুনর্জীবিত করতে পারেন। আমেন। তাই এটা কেন আসে? বিকজ আপনাকে এবং আমাদের নতুন নিয়মে এইটা আরো গভীরভাবে আসে, এই জন্য যে আমরা, আমাদেরকে তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে কিনিয়ে নিয়েছেন। বাট দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস অ্যাজ অফ এ ল্যাম্ব উইদাউট ব্লেমিশ অ্যান্ড উইদাউট স্পট। সেই প্রভু যিশু কিনেছেন। জিনিসটা কিরকম চিন্তা করেন, পুরাতন নিয়মে একটা মানে ভেড়া আসতো, ভেড়াটা দেখতে সাদা, ভেড়ার উপরে আহ প্রতীক তুমি একটা বার করে রাখো, 2 করন্থীয় 8 অধ্যায় 9 পদ, ভেড়ার উপরে হাত দিল, যে পাপ করেছে, যে পাপ করেছে, সে ভেড়ার উপরে হাত দিল। হাত দেওয়ার পরে
তার সমস্ত মানে ভাবটা এইরকম। 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ আগে পড়ো। কেননা দ্বিতীয় তোমরা 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ, কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। আমেন। যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। তার মানে ওই যে পাপ করলো সে ভেড়ার উপরে মাথায় হাত দিল, এটা ওল্ড টেস্টামেন্টে ছিল। এবং সেই ওল্ড টেস্টামেন্টে ভেড়ার, সাদা ভেড়াটা আমাদের পাপটা কালো করে, কালো করে দিয়ে গেল। আর ভেড়ার যে সাদা অংশ, এটা বোঝাবার জন্য বলছি, কিন্তু এইটা কিন্তু বর্তমানে না, বারবার বলছি, ওই ভেড়ার যে শুভ্রতা এটা আমাদের ভেতরে চলে আসলো প্রভুজি। এবং কিন্তু তাদের পাপ ক্ষমা হতো 1 বছরের জন্য। কিন্তু প্রভু যিশু, উম, আমরা আমাদের সমস্ত পাপ যিশাইয় 53 অধ্যায় 10 পদ অনুসারে প্রভু যিশুর উপরে ঈশ্বর বর্তাইলেন। এখানে আমরা আর বর্তাইনি, ঈশ্বর বর্তালেন। পাপ, রোগ পীড়া ব্যাধি সবকিছু যেই বর্তালেন। আর পুরাতন নিয়মে কি ছিল? ওই ভেড়াটা জব হয়ে যেত, মানুষটা হেঁটে যেত। মানুষ পাপ করেছে, মানুষের মরার কথা, মানুষ মরল না, মরল ভেড়া। একইভাবে প্রভু যিশু, আপনি মরলেন না, আমরা মরলাম না, মরলেন প্রভু যিশু, কারণ তার মাথায় সমস্ত পাপ দেয়া হলো। চিন্তা করতে পারেন আমেন। হালেলুয়া। কি ঈশ্বর ভালোবাসেন! পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি সব প্রভু যিশুর মাথায় পড়লো। তারপরে অলওয়েজ দেখবেন যে অবস্থা ঘটনাটাকে খুব সুন্দর করে দেয়। যেমন মনে করেন যে আপনি যতক্ষণ পর্যন্ত অসুস্থ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত যে আপনি যে সুস্বাস্থ্যে আছেন এটা বুঝতে পারছেন না। আপনি যতক্ষণ পর্যন্ত ব্যথা শরীরে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যথার মর্ম বুঝতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত আপনার খাওয়া সর্বদা সামনে আছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত একজন লোক যে ক্ষুধার্ত, তার ক্ষুধার্তর অবস্থাটা আপনার জীবনে না ঘটলে, আপনি যদি ক্ষুধার্ত না হন, আপনি আপনার ক্ষুধার্তর ভাবটা বুঝতে পারছেন না। আপনি যতক্ষণ পর্যন্ত তৃষ্ণার্ত না হন ততক্ষণ পর্যন্ত জলের মূল্য বুঝতে পারছেন না, শরীরের মূল্য বুঝতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত অসুস্থ না হন, মানে ব্যথার মূল্য বুঝতে পারছেন না, যতক্ষণ পর্যন্ত ব্যথা না আসে। তার মানে খিদা ফুডকে মূল্যবান করে তোলে, তৃষ্ণা জলকে মূল্যবান করে তোলে, দরিদ্রতা ধনকে মূল্যবান করে তোলে। একইভাবে আমাদের এই পাপ প্রভু যিশুর রক্তকে, যেহেতু আমরা পাপ করে ফেলেছি, আমাদের প্রভু যিশুর রক্তকে মূল্যবান করে তুললো। আমেন। 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 হালেলুয়া। কেন? জলের শক্তি আছে, খাবারের শক্তি আছে আপনার পেটটাকে ভরাতে, আপনাকে তৃষ্ণা নিবারণ করতে। আর প্রভু যিশুর রক্তের শক্তি আছে আমাদের পাপকে কমপ্লিটলি পরিষ্কার করে দিতে, আমেন। পরিষ্কার করে দিতে। বাইবেল বলে, ইব্রিয় 9 অধ্যায় 22 পদ, বার করো তাড়াতাড়ি। বাইবেল টিচেস উইদাউট দ্য শেডিং অফ ব্লাড দেয়ার ইজ নো রেমিশন। নো রেমিশন, বাইবেল বলছে। পেয়েছো? তাড়াতাড়ি। হ্যাঁ, এবং রক্তসেচন ব্যতি রেখে পাপ মোচন হয় না। কারণ এই রক্তের শক্তি, প্রচুর শক্তি আমাদের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করতে। আমরা সিলভার অথবা গোল্ড দ্বারা আমাদের পাপ মুক্ত হয় নাই, কিন্তু আমরা মুক্ত হয়েছি প্রভু যিশুর রক্ত দ্বারা।
আমেন। সাধু পৌল তার ফেয়ারওয়েল অ্যাড্রেস দেয়া হয়েছিল প্রেরিত 20 অধ্যায় 28 পদে। সেখানে সাধু পৌল বলেছিলেন ফেয়ারওয়েল অ্যাড্রেসে, পড়ে দেখেন। ফেয়ারওয়েল অ্যাড্রেস বলতে ভালো করে বুঝেন যে তাকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় বিদায়, এই জন্য প্রেরিত 20 অধ্যায় ভালো করে পড়বেন। ফেয়ারওয়েল অ্যাড্রেসে 28 পদে এই জন্য পাস্টরদেরকে তিনি বলেছিলেন, টেক হিড দেয়ার ফর আনটু দেমসেলভস, এবং এল্ডার এবং পাস্টরদেরকে বলেছিলেন এফিসীয় চার্চের, টেক হিড দেয়ার ফর আনটু yourselves and not and to all the flock over which the Holy Ghost hath made you overseers, to feed the church of God which he hath purchased with his own blood, the the blood of with his own blood। পড়েছো? ইব্রিয় 9 অধ্যায় 22 পদ তো পড়েছো না তুমি? হ্যাঁ, হ্যাঁ। 20 অধ্যায় 28 তাহলে পদ পড়বো। পড়ো, বাংলা বাইবেলে বোঝা যাবে না, পড়ো। তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। তাহলে যদি আপনাকে আমাকে ক্রয় করে, আর আমি যদি আপনাকে শিক্ষা দেই আপনি পাপী পাপী পাপী, কি অবস্থা হয়? প্রভু ক্রয় করেছেন, আর আমি বলছি আপনি পাপের সম্বন্ধে চিন্তা করেন। আপনি কি কি পাপ করেছেন, কবিতা কি কি পাপ করেছো, শুভেন্দু কি কি পাপ করেছো, চিন্তা করতে পারেন? সাধু পৌল তার ফেয়ারওয়েল অ্যাড্রেসে পাস্টরদেরকে এবং যারা মণ্ডলী কথা বলে তাদেরকে বলেছে যে প্রভু যিশু ক্রয় করে নিয়েছেন, আপনাকে তিনি কিনে নিয়েছেন। আমি আপনাকে পাপী বলার অধিকার আছে? কি মনে হয় রক্সি? কি মনে না, হয় না, সেবাস্টিন? কি মনে হয়? না, আমি জানি না, মানে না, হাফিজ অন্যদিকে, না। আলমগীর। না। চিন্তা করতে পারেন? কারণ প্রভু যিশুর রক্তের ক্লিনিং শক্তি আছে। প্রথম যোহন 1 অধ্যায় 7 পদ, যেটা নিয়ে মানুষে সব সময় বলে এখানে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, এখানে বলছে বাট ইফ উই ওয়াক ইন দ্য লাইট। আগে প্রভু যিশু আমাদের জন্য মরেছেন, তার রক্ত দ্বারা আমি পাপ ক্ষমা হয়েছে, তাহলে আমি লাইটে, আলোতে আসছি। বিকজ হি ইজ লাইট, হি ইজ ইন দ্য লাইট। কারণ প্রভু যিশুর আলোর মধ্যে we have fellowship with one another, and the blood of Jesus Christ, his son, cleanseth us from all sins। আমরা গান গাই যে কি পারে মোর পাপ পর ধুতে, হোয়াট ক্যান ওয়াশ অ্যাওয়ে মাই সিন, নাথিং বাট দ্য ব্লাড অফ জিসাস। তাই না? আমরা গান গাই না বাংলায়? হ্যাঁ। কি পা কি বাংলায়, বাংলায় কি কি মোর পাপ মোর করে পাপ পারে কি ধুতে। মোর পাপ পারে ধুতে, কেবলমাত্র and nothing else, আর কিচ্ছু না, প্রভু যিশুর রক্ত। কিন্তু এইখানে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে আমাদেরকে কে আবার পূর্ণতায় সেই প্রভু যিশুর আলোর মধ্যে নিয়ে আসতে পারে, সেইটা আপনি দেখবেন, দ্য ব্লাড ক্লেন্সেথ আস ফ্রম অল সিন। সেখানে বলছে ব্লাড। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 5 পদ, তাড়াতাড়ি প্রতীক বার করে রেখো। Unto him that loved us and washed us from our sins in his own blood। এইটুকু পড়া, পুরো পদ না। যিনি যদি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন। দেখলেন, নিজ রক্তে তিনি মুক্ত করেছেন। কিন্তু আমরা সব সময় আমাদের লক্ষ্য, বিশেষ করে প্রভুর ভোজের আগের বিশেষ লক্ষ্য কি, পাপ করেছে। কারণ ওইখানেই আমাদেরকে কন্ডেম করে আমাদের হৃদয়।
দোষী করতে থাকে, কিন্তু আমাদের হৃদয় দোষী করে না, কারণ তার রক্ত দ্বারা। আপনি ভুল করতে পারেন, ভুল করলেই সরি। বাবা মার কাছে সন্তান ভুল করলো, বাচ্চা বলে ফেললো, মা আই এম সরি, দ্যাটস এনাফ, মোর দ্যান এনাফ। সরি না বললেও তিনি ক্ষমা করে দেন। আপনি ক্ষমা করেন না? আপনার বাবা, আপনার সন্তান যদি সরি না বলে, কে কে আছেন যে ক্ষমা করেন না? তারা হাত তোলেন। নাকি না সকলে ক্ষমা করেন? সকলে আমি সকলে আমেন বলেন। ও আচ্ছা, হুম। বিবেক ক্ষমা করো না। যারা হাত তুলছেন তারা ক্ষমা করেন না। হাত বুঝেও তুলেন, হাত তুলবেন না। বিভেও তুমি যদি মানে না বোঝো, হাত তুলো না। সন্তানকে যদি ক্ষমা না করো তাহলে হাত তুলবে। কিন্তু আমরা সকলেই সন্তানকে, সন্তান সরি বলুক আর না বলুক, ক্ষমা করি। ঈশ্বর, তিনি আপনাকে এত ভালোবাসেন, তিনি ক্ষমা করেন। আমাদের ইব্রিয় 8 অধ্যায় 6 পদ, তাড়াতাড়ি বার করো। আমরা এখন বেটার কাভানেন্টে, আমরা নতুন নিয়মে আছি। নিয়ম, এই নিয়মটা কি? নিয়ম কোনো সময় বাংলাতে নিয়ম হচ্ছে, একটা হচ্ছে যে কাভানেন্ট, আর একটা হচ্ছে উইল। উইল বাবা মারা যাওয়ার সময় সন্তানকে লিখে দিয়ে যায় যে সে মারা যাওয়ার পরে তার মা পাবে, বাবা মার মৃত্যুর পরে তার সম্পত্তির উত্তরাধিকারী হবে সন্তানেরা। কতটুকু কে পাবে সব স্পেসিফাই করে যায়, এবং এইটা যিনি লেখেন তার মৃত্যুর পরে হয়। একইভাবে প্রভু যিশুর মৃত্যুর পরে এই নতুন নিয়ম, এবং পুনরুত্থানের পরে এই নতুন নিয়ম চালু হলো। উইল, টেস্টামেন্ট। তার মানে ঈশ্বরের যত ধন, ঈশ্বর গরিব না, আপনিও গরিব না। আপনি যদি এই Amen. সঠিক বাক্য বিশ্বাস করেন, স্বর্গদূতেরা বাধ্য আপনাকে টাকা জোগাড় করে দিতে। আমেন, আমেন। আমিন। তাহলে আমিন। ইব্রিয় 8 অধ্যায় 6 পদ পড়ো। ইব্রিয় 8 অধ্যায় 6 পদ, কিন্তু এখন ইনি সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পাইয়াছেন, যে পরিমাণে তিনি এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হইয়াছেন, যা শ্রেষ্ঠ প্রতিজ্ঞা কলাপের উপরে স্থাপিত হইয়াছে। আমেন। ইট ইজ দ্য বেটার কাভানেন্ট, শ্রেষ্ঠ নিয়ম। ওল্ড টেস্টামেন্টে, যেটা আমি বলেছি, একটা ইনোসেন্ট অ্যানিমেল, সে তার রক্ত, তাকে জব দেয়া হতো। এটা হলো একটা টাইপ অফ জিসাস ক্রাইস্ট, যার জন্য বলে এ ল্যাম্ব উইদাউট ব্লেমিশ অ্যান্ড উইদাউট স্পট। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, একটা যখন যারা ভেড়া চড়াতো, তারা মিখাতে পাবেন যে তখন সেখানে ভেড়া চড়াবার সময় তারা নিয়ে আসতো, এনে ওখানে রাখতো কাপড় জড়িয়ে, যেন কোনো রকম একটু কোনো কিছুর আঘাত না লাগে। প্রভু যিশুকেও জন্মের পরে কাপড় দিয়ে পেঁচানো হয়েছিল, যেন তার গায়ে কোনো আঘাত না লাগে। ওইটা সিম্বলাইজিং। বাট প্রভু যিশুর গায়ে কোনো আঘাত লাগেন নাই, তিনি পাপ করেন নাই, নট ইভেন এ মলিকিউল অফ এ সেকেন্ড। বাট আমরা পাপ করেছি। আমরা নেভার কোনো রাইচাসনেস, ধার্মিকতার কার্য করি নাই। প্রভু যিশু সম্পূর্ণভাবে ধার্মিকতার কার্য করেছেন। উই জাস্ট গট হিজ ধার্মিকতা অ্যাজ এ গিফট। আর আমাদের সমস্ত আমেন। পাপ অধার্মিকতা উই ট্রান্সফার্ড হিম ওভার টু হিম। এই যে পুরাতন নিয়মে 1 বছরের জন্য পাপ ক্ষমা হতো। যেমন ধরেন, আমার যদি একটা কালো বাইবেল আছে, মনে করেন এইটা, এটা অবশ্য ব্লু, ঠিক কালো না, কিন্তু একটা মনে করেন এইখানে যদি আমি একটা ব্লু ইঙ্ক লাগিয়ে দেই, ব্লু ইঙ্ক লাগিয়ে দিলে এইটা ব্লু ইঙ্কটা অ্যাবজর্ব করবে, কিন্তু স্পটটা হয়তো আপনি খুব নিখুঁতভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে স্পটটা আছে, নতুবা আপনি দেখতে পাবেন না। ঠিক একইভাবে পুরাতন নিয়মে ওই রক্ত আমাদেরকে, মানে মানুষদেরকে, ইসরায়েল জাতিকে পাপের থেকে 1 বৎসরের জন্য মাত্র ক্ষমা করতে পারত। কিন্তু নতুন নিয়মে, হালেলুইয়া, যেহেতু এটা মানে বেটার কাভানেন্ট, এই নতুন নিয়মে আমাদের আর পাপ তিনি দেখতে পান না, যার জন্য তিনি বলেন ইব্রিয়
10 অধ্যায় সেখানে বলেন যে আমি আর কখনো তোমার পাপ স্মরণে আনিব না। 17 পদে আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, 16-17 পদ, এবং আমি আমার হৃদয়ে তার ব্যবস্থা লিখে দিয়েছি, কিন্তু তারপরেও মানুষ পাপ বলতে অহংকার বোধ করে। অহংকার, নিজেকে পাপী বললে অহংকার বোধ করে এবং কান্নাকাটি করে, প্রভু সে পাপী। আমি বলি না, এককালে আমিও বলতাম, এরকম কান্নাকাটি করতাম। ইব্রিয় 8 অধ্যায় 7 থেকে 9 পদ বলছে যে যদি নাকি প্রথম নিয়মটা যদি ফল্টলেস হইতো, যদি পারফেক্ট হইতো পুরাতন নিয়মটা, তাইলে আর নতুন আর একটা নিয়মের চেষ্টা করা যেত না, কোনো সময় দরকার ছিল না। এখানে বলছে ফর ইফ দ্যাট ফার্স্ট কভেনেন্ট, 7 পদ, had been faultless, then should no place have been sought for the second. Verse 8, 8 পদ, for finding fault with them, he said, behold, the days come, said the Lord, when I will make new covenant with the house of Israel and with the house of Judah. Verse 9, 9 পদ, not according to the covenant that I made with their fathers in the day when I look them by the hand to lead them out of the land of Egypt, because they continued not in my covenant, and I regarded them not, said the Lord. Now, এখন যদি আপনি 7 অধ্যায় যান, সেখানে দেখবেন 25 থেকে 27 পদ। 25 পদ, ওয়ার ফোর হি ইজ এবল, হি ইজ টকিং, মানে হি ইজ মানে এবল, মানে টকিং অ্যাবাউট জিসাস, under them to the uttermost that come unto God by him, uh, uh, under the new covenant, who had shed his blood and become our high priest also to save them to the uttermost that come unto him, come unto God by him, seeing he ever liveth to make intercession for them. For such an high priest became as, আচ্ছা তুমি বাংলায় পড়ে যাও, বাংলায় পড়ে যাও। এখানে দেখবেন, ইব্রিয় বাংলায় পড়ে। 7 অধ্যায় 25-26 পদ। এই জন্য যা- হুম। এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। দেখলেন, সম্পূর্ণরূপে আমরা যখন পাপও করি তখনও তিনি অনুরোধ করছেন। তারপরে 26 পদ, বস্তুত আমাদের জন্য এমন এক মহাযাজক উপযুক্ত ছিলেন, যিনি সাধু, অহিংসক, বিমল, পাপীগণ হইতে পৃথকীকৃত এবং স্বর্গ সকল অপেক্ষা উচ্চীকৃত। আমেন। এবং ওই আহ, ওই মহাযাজক গণের ন্যায় প্রতিদিন অগ্রে নিজ পাপের, পরে প্রজাবৃন্দের পাপের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা ইহার পক্ষে আবশ্যক নয়, কারণ আপনাকে উৎসর্গ করাতে তিনি সেই কার্য একবারে সাধন করিয়াছেন। দেখবেন, কিন্তু তার মানে আমি কিন্তু বলছি না যে এটা অনুগ্রহ মানে হচ্ছে যে আপনাকে পাপ করার লাইসেন্স দিয়েছে। নো 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 নো, 100 টাইমস নো। আমাদেরকে পাপ করার লাইসেন্স দেয় নাই। আমি বলছি আমাদের পাপ কিভাবে ক্ষমা হয়েছে, অ্যাক্সিডেন্টালি যদি আমরা পাপ করিও, প্রভু তা কিভাবে ক্ষমা করেন, সেটাই কথা, এটাই আমি বলছি। বাট ইটস নট দ্যাট উই লিভ এন্ড সিন। আবার ভুল বুঝবেন না যে আচ্ছা ঠিক আছে, পাস্টর বাবু তো বলে দিয়েছেন পাপের কোনো অসুবিধা নাই, সো কিছুটা একটু বেশি করে পাপ করি নাকি। না না, আই ডিডন্ট সে দ্যাট। তারপরে এই ইব্রিয় আপনি দেখেন যে 8 অধ্যায় 6 পদে বলে, জিসাস অবটেইনড এ মোর এক্সেলেন্ট মিনিস্ট্রি, মোর এক্সেলেন্ট মিনিস্ট্রি। আমি আপনাদেরকে বাইবেল দিয়ে বোঝাচ্ছি, যদি কেউ না বুঝতে পারেন দরকার হলে আমি আবার কালকে একটু আবার ভেঙে বুঝাবো, কারণ বাইবেলের পদগুলো বুঝতে পেরেছেন? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? বাংলা বাইবেল পড়ো, 8 অধ্যায় 6 পদ, উত্তম সেবা, কিন- কি সেবাকত্ব কিন্তু নাকি, এখন ইনি সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পাইয়াছেন, সেবাকত্ব পাইয়াছেন, যে এক্সেলেন্ট। পরিমাণে তিনি এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হইয়াছেন, যাহা শ্রেষ্ঠ প্রতিজ্ঞাকলাপের উপরে স্থাপিত হইয়াছে।
যাই হোক, আমি আজকে এই পর্যন্তই, মানে প্রভু যিশুর রক্তের শক্তি আমাদেরকে পাপ থেকে মুক্ত করার, আমি শুধু এই পর্যন্তই বলতে চাচ্ছি আজকে। আজকে আর বলবো না। আপনারা কি যারা বুঝতে পারেন নাই তারা হাত তুলেন। পরে আমি জানি আরো একটা জিনিস বুঝতে পারেন নাই, ড্রিঙ্ক বেটার, থিঙ্ক বেটার, বুঝতে পারেন নাই, সেটাও এক সময় আলোচনা করব। সকলেই বুঝতে পেরেছেন যে প্রভু যিশুর রক্ত আমাদেরকে কিভাবে পাপ থেকে মুক্ত করেছেন? যারা বুঝতে পারেননি তারা হাত তোলেন। আচ্ছা, তাহলে যদি না বুঝতে পারেন একজন পূর্ববাসু, আমি হয়তো পরে আবার বলবো। আচ্ছা, আমি বলবো হয়তো নেক্সট ডেটে। আচ্ছা, কারো কোনো প্রার্থনার বিষয় আছে? যদি থাকে এখনই বলেন। যাদের প্রার্থনার বিষয় আছে তারা হাত তুলেন। যারা অসুস্থ, যারা অসুস্থ, আমার সঙ্গে সঙ্গে একটা প্রার্থনা করব, এক প্রার্থনায় সকলে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আমরা সকলে আমার সঙ্গে বলতে লাগেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছ। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন প্রভু যিশুর মাথায় প্রভু যিশুর মাথায় ফেলে দিয়েছ। ফেলে দিয়েছো। আমাকে মুক্ত করেছ। আমাকে মুক্ত করেছো। রক্ত সেচন ব্যতিরেকে রক্ত সেচন ব্যতি রেখে পাপের ক্ষমা হয় না। পাপের ক্ষমা হয় না। তাই প্রভু যিশু, তাই প্রভু যিশু, তিনি রক্তপাত করলেন। তিনি রক্তপাত করলেন। পাপের বেতন ছিল পাপের বেতন ছিল মৃত্যু। মৃত্যু। প্রভু যিশু প্রভু যিশু আমার বদলে আমার বদলে কালভেরি ক্রুশে মরলেন কালভেরি ক্রুশে মরলেন এবং তার রক্ত দ্বারা এবং তাঁর রক্ত দ্বারা আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অভাব অনটন, অশান্তি অশান্তি দূরীকৃত হইল। দূরীকৃত হইল। আমি মুক্ত হইলাম। আমি মুক্ত হইলাম। আমার পরিবার মুক্ত হইল। আমার পরিবার মুক্ত হইল। ধন্য যিশু, ধন্য যিশু, আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। তাই যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, তাই যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার ভেতরে শয়তান তুই নিয়ে এসছিস। আমার ভিতরে শয়তান তুই নিয়ে এসছিস। যিশু নামে যিশু নামে দূরীকৃত হ। দূরীকৃত হ। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অভাব অনটন, অশান্তি অশান্তি সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। যে সমস্ত প্রার্থনার উত্তর হতে যে সমস্ত প্রার্থনার উত্তর হতে দেরি হচ্ছে, দেরি হচ্ছে, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমি যিশুর রক্ত লাগাচ্ছি। আমি যিশুর রক্ত লাগাচ্ছি। প্রভু যিশু প্রভু যিশু জলকে জলকে দ্রাক্ষারস করেছিলেন। দ্রাক্ষারস করেছিলেন। 40 বৎসর 40 বৎসর লাগে লাগে দ্রাক্ষারসকে, মানে আঙ্গুরকে আঙ্গুরকে দ্রাক্ষারস করতে। দ্রাক্ষারস করতে। প্রভু যিশু তা প্রভু যিশু তা 1 সেকেন্ডে করে দিয়েছিলেন। 1 সেকেন্ডে করে দিয়েছিলেন। তাই আমিও বিশ্বাস করি তাই আমিও বিশ্বাস করি আমার অভাব অনাটন অশান্তি, আমার অভাব অনটন অশান্তি, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি যিশু নামে দূরীকৃত হইল। যিশুর নামে দূরীকৃত এবং হইল। আমি এই মুহূর্তেই এবং আমি এই মুহূর্তে
সুস্থ হইলাম, সুস্থ হইলাম, আমার অভাব চলিয়া গেল, আমার অভাব চলিয়া গেল, আমার ভাণ্ডার পূর্ণ হইল, আমার ভাণ্ডার পূর্ণ হইল, আমার অশান্তি সকল যিশু নামে চলিয়া গেল, আমার অশান্তি সকল যিশুর নামে চলিয়া গেল, আমার সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ যিশু নামে হইল। আমার সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ যিশু নামেই হইল। ধন্য যিশু, ধন্য যিশু, আমি বিশ্বাস করিলাম, আমি বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম। তাই কথা কহিলাম। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি সুস্থ হয়ে গেছেন। যদি এই আমেন। প্রার্থনা, এইটাই আমি প্রচার করলাম। যারা বুঝতে পারেন নাই তাদেরকে বলছি, এইটাই আমি প্রচার করলাম। এখন আপনারা হাত নামান, যারা সুস্থ হয়েছেন তারা এরপরে হাত তোলেন। যারা অসুস্থ ছিলেন চলে গেল, এখন যারা সুস্থ হয়েছেন তারা হাত তোলেন। তারা কিছু করেন, দেখবেন যে আপনি সুস্থ হয়ে গেছেন। ধন্য যিশু। দেখলেন কত, আমি যা প্রচার করলাম এইটাই প্রার্থনার মধ্যে বললাম। প্রার্থনাটা এইভাবে করবেন। যদি প্রয়োজন হয় এই রেকর্ডটা শুনবেন, এইভাবে প্রার্থনা করবেন। প্রার্থনার কতগুলো নিয়ম আছে। আপনি বাংলাদেশ এবং কলকাতা বা ইন্ডিয়ায় থাকেন, আপনি বাংলায় কথা বলেন বলে মানুষে বুঝতে পারে। কানাডার লোকরা বাংলায় কথা বললে বুঝবে না, ইংরেজি লাগবে। একইভাবে স্বর্গের একটা ভাষা আছে, স্বর্গের একটা নিয়ম আছে। সেই স্বর্গের নিয়মে যদি আপনি প্রার্থনা করেন, তাহলে আপনার প্রার্থনার উত্তর অতি সত্বর হবে। কিন্তু আপনি যদি দেরি মানে ওইভাবে প্রার্থনা না করেন, তাহলে হয় না। আমরা মণ্ডলীতে কি প্রার্থনা করি? বেশিরভাগ মণ্ডলীতে আপনি পাপী এবং আপনার এই জন্য শাস্তি হয়েছে, এটা স্বর্গের ভাষা না, যার জন্য প্রার্থনার উত্তর হয় না। বুঝতে পেরেছেন? কিন্তু যেটা এইমাত্র প্রকাশ করলাম, যে আপনার জলের তৃষ্ণা যদি পায়, তাইলে আপনি জলের মূল্য বুঝতে পারেন। আপনার যদি দারুণ খিদা লাগে আর আপনি যদি তখন খাওয়া পান, তখন আপনি খাওয়ার মূল্যটা বুঝতে পারেন। আপনি যদি সর্বদা ভালো থাকেন, হঠাৎ করে ব্যথা হয়, তখন আপনি ব্যথার কষ্টটা বুঝতে পারেন। ঠিক একইভাবে আমরা যে পাপ করেছি, সেই পাপের যে যে কষ্টটা প্রভু যিশুর রক্ত যখন ধুয়ে দেয়, যখন আপনার ব্যথা চলে যায়, যখন আপনার জলের তৃষ্ণা মিটে যায়, যখন আপনার ক্ষিধা সম্পূর্ণ হয়, তখন আপনি তার মূল্য বুঝতে পারেন। ঠিক একইভাবে আমাদের পাপটা যখন ক্ষমা হলো, আমরা প্রভু যিশুর রক্তের মূল্য বুঝতে পারলাম। আমেন। 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 বুঝাতে পারলাম? আমেন। যারা বোঝেন নাই, এইটাই হলো কথা। এবং সাধু পৌল এই জন্য তাকে যখন বিদায় দিচ্ছিল মণ্ডলী, তখন এফিসিয়াস্ত মণ্ডলীর ওখানে তিনি লিখেছিলেন প্রেরিত 20 অধ্যায়, যে দেখো, যারা তোমরা প্রচার করো তারা এই ঈশ্বরের সন্তানদেরকে, আমি আমার ভাষায় বলি, খাওয়াও। খাওয়াও মানে ঈশ্বরের বাক্য খাওয়াও, সঠিক বাক্য খাওয়াও, ভুল বাক্য খাওয়াইও না। কারণ আপনি আপনার গরুকে বা ছাগলকে যদি ভুল ঘাস খেতে দেন, ঘাসের ভিতরে যদি অন্যরকম পয়জন থাকে, বা গরুটা মরে যাবে। একইভাবে যদি সঠিক বাক্য আপনাকে না খাওয়ানো হয় অথবা আপনি না শোনেন, এই জন্য খ্রিস্টীয় মণ্ডলীর লোকরা অত্যন্ত গরিব এবং তাড়াতাড়ি মারা যায়। সঠিক বাক্য। সাধু পৌল ওই জন্য ওই কথা বলেছেন যে সঠিক বাক্যটা খাওয়াইও, মানে পালন করা মানে সঠিক বাক্য খাওয়াইও, ভুল ভুল খাওয়াইও না। ও পাপ করেছেন, এই যে অমুকে পাপ করেছে, এই পাপ, এই জন্য পাপের শাস্তি হচ্ছে। ডেফিনেটলি পাপ, পাপ আমরা কেউ পছন্দ করি না। কিন্তু প্রভু যিশুর রক্ত যে আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন, এই বিশ্বাস আমাদের করতে হবে। আমেন। এখন বুঝতে পেরেছেন? ধন্য আমেন। যিশু। এবং অনেকেই সুস্থ হয়েছেন। ধন্য যিশু। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুইয়া, হালেলুইয়া। কারো এরপরেও কি আরো প্রার্থনার বিষয় দরকার আছে কারো?
কি আভা বারোই বলো তাড়াতাড়ি, একটু মাইক খুলে দাও, অল্প দুই একটা তাপসী কি বলতে চায়, তারপরেই আমরা প্রভুর আমি ভোজের দিকে হ্যাঁ আগাবো। জন্মদিন। কার হ্যাঁ দাদা, কার আমি যাদের জন্মদিন বলছি আশীর্বাদের জন্মদিন। জন্মদিন না, হ্যাঁ আমার আমার ভাইয়ের ছেলে শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছে, প্রার্থনা সাহায্য চাই। তার নাম প্রমিস। কে বলছে কথাটা? আভা। ভাইয়ের ছেলে প্রমিস। হ্যাঁ, কত বয়স? তার 27, 26, 27 এরকম। পিতা কি তার কি কোনো অসুখ হলো নাকি? সে কিছুদিন ধরে ওই যে করোনার পর থেকে তার এরকম মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। পিতা প্রভু যিশু নামে এই প্রমিসকে তুমি প্রভু তোমার রক্ত দিয়ে তুমি ধৌত করেছো, ক্ষমা করেছো এবং সুস্থ করো প্রভু। তোমার বাক্যে আছে হিজকিয় রাজাও সেখানে প্রভু গো যারা তোমাকে গ্রহণও করেনি তাদের জন্য প্রার্থনা করেছিল। তাই পিতা প্রভু আমি বিনতি করছি, আমি জানি না সেই ছেলে কোথায় কিভাবে তোমাকে গ্রহণ করেছে কিনা, তুমি জানো, কিন্তু প্রভু গো তোমার ক্ষত দিয়ে সে সুস্থ হলো। শয়তানের সমস্ত শক্তি, শ্বাসকষ্টের প্রবলেম যিশু নামে দূরীকৃত হওয়া। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমি আমিন। আমি বারবার কথা বলছি বলবো। যারা এই রেগুলার আমেন, এই জুড়ে আমেন, থাকবেন আমেন, আমেন, তাদের আমেন। আশীর্বাদ তারা পাবেন। একাধ দিন হয়তো যদি কোনো কারণে মিস হয়, দ্যাট সামথিং এলস, কিন্তু ওই যে একদিন আসবেন আবার 5 দিন বেড়াতে যাবেন, তাদের জন্য আমি কোনো দায়িত্ব কোনোদিনই নেই নাই, এই 2020 সাল থেকে নেই নেই এবং এই পর্যন্ত নেই নেই। যারা আমার কথা শুনেছেন সেই আমেন করোনার আমেন, সময়ও আমেন, আমেন, তারা আমেন, একজনও মারা যায় নাই, আমেন, আমেন, অনেক আমেন, লোক মারা গেছে। কিন্তু আমেন, এই আমেন, জুমে যারা ছিলেন 2020 সালে, কারণ প্রভু আমাকে বলেছিলেন যারা এই জুমে আসবে তাদের একজনও মারা যাবে না, আমেন, 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 একজনেরও হবেও না। এক আধজনের যদি আমেন, পরে আসে হয়ও, সে সম্পূর্ণভাবে সুস্থ হবে এবং তাই হয়েছে। পাস্টার। সুতরাং আমি দায়িত্ব নিচ্ছি, যদি আপনি রেগুলার যারা আসবেন তাদের কোনো অভাব হবে না, তাদের কোনো মানে সর্বাঙ্গীন মঙ্গল হবে, সোজা কথা, এক কথায়। হ্যাঁ মিনতি, তাড়াতাড়ি আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাবো। কমল কর, কি আছে যদি কিছু থাকে, আর সুস্থ হয়ে গেলে আর কোনো দরকার নাই। আমার আমার মেয়ের স্বামী ডেঙ্গু জ্বরে আক্রান্ত, হসপিটালে ভর্তি আছে। ওর প্লাটিলেট 38,000-এ নেমে গেছে। দয়া করে একটু প্রার্থনা করে কি দেন। নাম? দীপন বৈদ্য। দীপন বৈদ্য, যিশু নামে ডেঙ্গু আই কাম এগেনস্ট ইউ, আই বাইন্ড ইউ ইন জিসাস নেম, অ্যান্ড ইন দ্য নেম অফ জিসাস দীপন বি হিল্ড। ব্লাডের প্ল্যাটিনাম কাউন্ট যিশু নামে বেড়ে যা। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আর আমেন। আর আমি থ্যাংক একটা ইউ। আচ্ছা, আর নাই বোধহয় কারো। কমল কর কিছু আমি বলবে নাকি? আমি একটু বলবো। আমি আঙ্কেল, আচ্ছা, আমার আমি আজকে মেরি খুব গোমেজ। একটা সময় নাই, আঙ্কেল আমি আমি মেরি খুব গোমেজ। একটা আমি প্রার্থনা করে দিয়েছি, হালেলুয়া যাদের আঙ্কেল প্রার্থনার আমি দরকার তারা বিশ্বাস করেন। আমি একটা বলছি। আমার একটা খুব পবিত্র একজন মানুষের আজকে জন্মদিন, দিদি ভাই আমাদের ছিলেন, তো সেইটার আশীর্বাদ যেন আমরা পাই। শোনো তাপসী, আমি জানি তুমি লিখেছো কোন ওইটার জন্মদিনের আশীর্বাদ উনি ওখানে করেন না, সেটা হয় না, ইটস নট বিবলিক্যাল। বাট আমি বলেছি আমার মাসিমণি, তিনি আমাদের জন্য প্রার্থনা করেছিলেন এবং তিনি তার আশীর্বাদে আজকে আমরা এখানে আসতে পেরেছি, এই পর্যন্তই। এবং তার প্রভুর তার জীবনের জন্য আমরা প্রভুর ধন্যবাদ করি। তার হ্যাঁ জন্মদিনে আমরা কোনো আশীর্বাদ পাই না, প্রভু যিশুর জন্মদিনেই শুধুমাত্র আমরা আশীর্বাদ পাই। আচ্ছা, হালেলুয়া যিশু। আঙ্কেল আমি একটা কথা বলি, আমি বলছি আমার নাতি কাল থেকে পরীক্ষা দিবে, একটু প্রার্থনা দিয়েছি। এটা আয়ন প্রার্থনা খাটো। পরীক্ষা, যদি ঈশ্বরের পথে থাকো ঠিক মতন, যিশু নামে তার পরীক্ষা ভালো হবে। ধন্য যিশু, হালেলুইয়া। আসুন আমরা রুটি এবং রক্তের জন্য প্রার্থনা করি। প্রেজ দ্য লর্ড। ফাদার উই থ্যাংক ইউ, Father, we glorify you. Father, we glorify your name, magnify your name, the name, the name, the name, the name of Jesus, which is a highly exalted name. The name of Jesus, really highly, hallelujah. Hallelujah, that name has excelled over everything, hallelujah.
that name. Hallelujah. We remember that name. We gratify that name. Hallelujah. We cherish that name. And we cherish that name of Lord Jesus Christ of Nazareth. Hallelujah. We glorify you. We magnify you. We glorify you. তুমি মরেছো, তোমার বদলে আমাদের বদলে তুমি মরেছো। ইউ আর দ্য পাসওভার ল্যাম্ব, হালেলুইয়া। এবং তোমার ডিএনএ আমার ভেতরে ঢুকে গেছে। Our old DNA has been dissolved, hallelujah. It is a molecular remission, hallelujah. Praise God forevermore. এবং তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তিতে আমরা সম্পূর্ণভাবে জীবন পাইয়াছি। তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, হালেলুইয়া। ধন্য যিশু, হালেলুইয়া। ধন্য যিশু, হালেলুইয়া। ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুইয়া। ধন্য যিশু, হালেলুইয়া। ধন্য যিশু, হালেলুইয়া। ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি। Hallelujah. Praise the Lord. Hallelujah. Father, we thank you. Father, we glorify you. Father, we magnify you for your dear son Jesus, for your dear son Jesus. Jesus, we glorify you. Jesus, we magnify you. Jesus, we praise you. Jesus, we worship you. আসুন আমরা সকলে প্রার্থনা করি, সকলে প্রার্থনা করি। হালেলুইয়া, হালেলুইয়া। 2 মিনিট প্রার্থনা করি, 2-3 মিনিট প্রার্থনা করি। এবং যারা পবিত্র আত্মায় পূর্ণ আছেন, যারা নানা ভাষায় করেন, তারা প্রার্থনা করেন। পবিত্র আত্মায় পূর্ণ হই আমরা, হালেলুইয়া। কারণ পবিত্র আত্মায় পূর্ণ হতে লাগে মাত্র 1 সেকেন্ড। হালেলুইয়া। ব্রাতা থাকা সকরা কারেত্রে crepa roco repara care caritre kera tropa la caritre pelan tronto toko sokora caresi baracore caresi para carentre mencalapo rocro. Praise the Lord. Hallelujah. Blata tico rocro keran trente toko soka সকলে মাইক খুলে দাও। ব্রাসা সি para care 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 kera tropa la caritre তোমার পবিত্র নাম Resa si parocro care kera tropa la caritre para cara care care si para cara care care cara cari ধন্যবাদ দেই। প্রান্তা তোকে সাকারাত ভাইয়ের জন্য প্রার্থনা করে, আমার ভাইয়ের জন্য প্রার্থনা করে প্রভু। ভিতর যত মন দশা আছে সব কিছু করে দাও। হৃদয় থেকে বলছে আমার ভাইয়ের চাকরি
অলঙ্কার আকারে অলঙ্কার আকারে অলঙ্কারে পূর্ণ জীবন। হালেলুয়া। আমরা প্রেরিত তোমার গৌরব দেখি। পবিত্র আত্মা ধন্যবাদ করি। পূর্ণ জীবন তুমি আছো সঙ্গে সঙ্গে। আমরা যিশু নামে চাই। আমেন, 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 নামে চাই। আমেন। নামে চাই। কথা বলি, আমেন। তাপসী তুমি ভালো করে শুনে নাও। যদি কোনো ঈশ্বরের লোকের জন্মদিনে আমরা মানে এরকম আশীর্বাদ পাই, তাহলে বাইবেল রেকর্ড করতো মসির কথা, দাউদের কথা, সকলের কথা, দানিয়েলের কথা, সকলের কথা। কিন্তু বাইবেলে একমাত্র জন্মদিনের কথা উল্লেখ আছে প্রভু যিশুর। এখানেও কতগুলো আমাদের ভুল। আমরা মনে করি ওই ঈশ্বরের লোক, তিনি তার জন্মদিনে আজকে আমি এই আশীর্বাদ পাবো। দ্যাটস নট দ্য বাইবেল টিচার্স। নাম্বার ওয়ান, বাইবেল টিচার্স প্রভু যিশুর জন্মের দিন হলো প্রভু যিশুর জন্ম হলো বলে, তাও জন্মদিন না। কারণ প্রভু যিশুর জন্ম হলো বলে আমরা আজকে মুক্ত হলাম। ঈশ্বরের লোক আসলেন বলে, মসি আসলো বলে ইসরায়েল জাতি মুক্ত হলেন। দাউদ আসলেন বলে আমরা বুঝতে পারলাম ঈশ্বরের মনের মতন লোক কিভাবে হতে পারে। আমার শ্রদ্ধেয় মাসিমণি আসলেন বলে তাকে তিনি পাঠালেন একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে, পৃথিবীর প্রত্যেককে এমনভাবে জন্ম দেন, যাদেরকে পৃথিবীতে পাঠান, যাদেরকে তিনি স্পেশালি ব্যবহার করবেন, তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট, যেমন তিনি আগে আমাদেরকে মনোনীত করেন, তিনি আমাদের নাম জানেন, তেমনি অ্যাসাইনমেন্টটাও তিনি করে রাখেন, অ্যাসাইনমেন্ট দেন, তার দ্বারা আমরা উপকৃত হচ্ছি। সুতরাং এই জন্য আমরা তার জীবনের জন্য ধন্যবাদ দিতে পারি, কিন্তু তার প্রভুর গৌরব করি। মেইন হলো প্রভুর গৌরব করা, এইটাই আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, আমি রক্সি বাবা, তোমাকে এবং হাফিজ তোমাদেরকে দিয়েছি, রক্তের ভার্সগুলো দিয়েছি, তাই না? পেয়েছো? মাইক বন্ধ। হ্যালো, আপনি কি ইমেলে দিয়েছেন না? ইমেইলে তোমরা ইমেল দেখো না? আমরা শেষ swministry@gmail.com। করি, আমরা প্রার্থনা দিয়ে শেষ করি, রেকর্ডিংটা না শেষ না না, করি। এটার একটা দরকার আছে, প্রার্থনা শেষ করব, কিন্তু এই যে রক্সি মনে আছে? রক্সিকে দিয়েছি। রক্সি কি আছে নাকি জানি না, কারণ আমার কাছে ইমেল অ্যাড্রেস ছিল। এগুলো যদি বাংলা করে এগুলো যদি সকলকে দেয়া যায় ভালো হয়, যদি কেউ বাংলা, কারণ হাফিজ তুমি বলেছিলে বাংলা করে দেবে, আমি জানি আমার আর একটা দায়িত্ব আছে। তো ঠিক আছে, আমরা এইটা আর কি কথা রইল, অনেকগুলো বাইবেলের রক্তের ভার্স, বাইবেলের পথ, যেগুলো খুব উপকারী। ধন্য যিশু, হালেলুয়া। আমরা আমরা 121 একশো গীত পড়ি। হ্যাঁ, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।